আমার নাম দীপাঞ্জনা সুর, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ক্যালকাটা কলেজের স্টুডেন্ট। আমি থার্ড ইয়ারের গ্রাফিক ডিজাইনের এক্সিবিশন। এটা এটা আমার কাজ। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কোনো অ্যানিমেলের সাথে কোনো প্রোডাক্টকে রিলেট করে একটা পিওপি পয়েন্ট অফ পারচেস অ্যাডভার্টাইজমেন্টের জন্য বানাতে। তো আমি এখানে, এটা আমার প্রসেস দেওয়া আছে, এখানে আমি কিভাবে বানিয়েছি সেটা কনসেপ্ট নোটে আমি লিখেছি। আর ক্যাঙ্গারুর সাথে, ক্যাঙ্গারু একটা মাদার, মানে ক্যাঙ্গারুকে একটা মায়ের, মানে তার স্নেহ, তার যে থলিতে যে বাচ্চাটা থাকে সেই সাথে রিলেট করে মাদার সন্সে আমি রিলেশন একটা দেখাতে চেয়েছি। এই পুরো কাজটা আমি মানে মোল্ডিড দিয়ে ভেতরে শোলা দিয়ে বানিয়েছি পুরোটা নিজে। আর এইগুলো হাতেই বানানো বাক্সগুলো 3D তে। এটাও পুরোটা ট্রেসিং পেপারে প্রিন্ট করিয়ে ভেতরে লাইট দিয়ে পুরো স্ট্রাকচার দিয়ে এটা পুরো বানিয়েছি। এরকম আমাদের বন্ধুদের আরো অনেক কাজ আছে। বেগম জানের একটা মুভি পোস্টার, যেটা অরিজিনালি ছিল, বাংলাতে রাজকাহিনীতেও একটা মুভি আছে, তো এটা হিন্দি ফিল্মটা নিয়ে আমি করেছি। এটাতে আমি কোনো রকম টিপিক্যাল মুভি পোস্টার বানাতে চাইনি, সরাসরি ফেস রিভিল করিনি। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এর যে পোস্টারটা মানে যে স্টাইলটা, এটা এমন ভাবেই বসে তোলা যাতে এটা বোঝা যায় যে কি টাইপের মুভি বা কি রিলেট করতে চাইছে মুভিটাতে। এরকম ভাবেই আমি নিজেই ক্লিক করেছি। এরকম জায়গাতে একটা বাটন ছিল, ক্যামেরার বাটন ছিল, যেটা ক্লিক করে পেছন থেকে ক্যামেরা সেট করে এটা করা, ছবিটা তোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফি স্টিকের, হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ রিমোট, এই হুকারটার জায়গাতে পরে হুকারটা অ্যাড করা। ওটা দিয়ে পজিশনে অনেকগুলো ছবি তুলতে তুলতে তারপর একটা ছবি এসেছে। তার কনসেপ্ট নোটে আমি সব দিয়েছি, একটা ছবি তুলে আর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে এডিট করে এটা করা। ব্যাকগ্রাউন্ডটা কি এআই দিয়ে করা? ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে ওটাতে আমি চ্যাট জিপিটিতে ফেলেছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম করে দিতে, তারপরে ব্যাকগ্রাউন্ডটার সাথে কালার গ্রেড করা, তারপর যে জায়গাগুলো হাইলাইট, যে জায়গাগুলো লাগবে, যে জায়গাগুলো লাগবে না ওগুলো ডিলিট করে পুরোটা করা ম্যানুয়ালি। এটা আমাদের ইয়ারের কাজ, থার্ড ইয়ারে, যেটা এক্ষুনি দেখে আসলেন। এটা অ্যাকচুয়ালি আমরা পুরো কনসেপ্টটা নিয়ন প্রিন্টের উপর করতে চেয়েছিলাম, একটা ডার্ক রুম হবে, কিন্তু যেহেতু নিয়ন মেশিন আমাদের এখানে আসলেও এখনো সেই ইঙ্কটা আসেনি, তাই জন্য আমরা এটা অন্য মিডিয়াতে চলে গেলাম, ইনজেক্ট প্রিন্ট করে করেছি। খুব সুন্দর প্রিন্ট এসছে, নিয়নই হয়েছে পোস্টারটা, কিন্তু ওই সেই প্রসেসটা আমরা ফলো করতে পারিনি। এটাও ছবি তুলে করা। আমরা সব কাজই চেষ্টা করেছি যাতে ছবি তুলে করা যায়, পুরোটা ছবি তুলে করা। হ্যাঁ হ্যাঁ, দুটো বাচ্চার বা বাম বাম বলে মুভিটার সাথে রিলেট করে, যেটা শু নিয়ে যে কেসটা হয়েছিল, খুব মজার ভাবে ওইভাবে রিলেট করে করা আর কি। এটা আরেকজনের কাজ, ড্রাকুলা স্যার। সেও এই মুভিটাকে দেখে কি বুঝেছে সেটা নিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এইভাবে ছবিটা তুলে কাজটা করেছে। নিয়ন কালার আমাদের বলা হয়েছিল গ্রিন আর পিঙ্কের মধ্যে করতে, সেই হিসেবে করেছে। এটা গেট আউট আর একটা মুভি, এটাও মুভি পোস্টার, সবকটা মুভি পোস্টার। এটা জোকার একটা সিনেমার কাজ, এটাও ছবি তুলে এগুলো ইলাস্ট্রেশন করে পুরোটা হাতে করা কাজ। এটা ওই আমাদের ক্লাসমেটের ওর কাজ। এটা আমাদের একটা পিওপি। এটা আমার নাম মৌসুমী প্রামাণিক, আমি থার্ড ইয়ারই পড়ি ডিডি ডিপার্টমেন্টে। এটা জোকার সিনেমার পোস্টারটা আমাদের বলা হয়েছিল পপ আর্ট করতে। মানে আগেকার সিনেমার যে একটা পপ কালচার ছিল, সেখানে ব্রাইট কালার এবং রেট্রো এফেক্ট ছিল, সেটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। বর্তমান মুভিতে আমরা প্রায় দেখি নাই পপ আর্টের কালচারটা। তো আমাদের বলা হয়েছিল সেই জিনিসটাকে আবার ফিরিয়ে এনে নতুন ভাবে যেন আমরা মুভি পোস্টারগুলো সবার সামনে তুলে ধরতে পারি, সেটা চেষ্টাই করা হয়েছে। এখানে আমরা ম্যাক্সিমাম জনের কাজই এমন ভাবে রয়েছে যেন আমরা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ইমেজ কিংবা কোনো ইন্টারনেট থেকে কোনো ডাউনলোড করা ইমেজ আমরা চেষ্টা করেছি অ্যাভয়েড করার। আমরা চেষ্টা করেছি নিজেরা ছবি তুলে বা নিজেরা অ্যারেঞ্জ করে কাজগুলোকে করার। এটা আমার কাজ। হ্যাঁ, এই যে প্রসেসটা এখানে কনসেপ্ট নোটটা দেওয়া আছে, এখানে ফার্স্টে ছবি তুলে তারপরে সেটাকে অ্যারেঞ্জ করে রেট্রো এফেক্টে করে আমরা করেছি ডিজিটালি মাধ্যমে। যেহেতু আমরা এখানে মুভি পোস্টার নতুন করে ডিজাইনটা করছি, আমরা তো মেন ক্যারেক্টার যে হিরো বা হিরোইন, তাকে তো আমরা এনে ছবি তুলতে পারবো না। তো আমরা ফেসটাকে কোনোভাবে হাইড করে প্রত্যেকেই আমরা চেষ্টা করেছি সিমিলার সেই ব্যাপারটাকে রেখে কাজটা করার। এটা নরসিংহা, এটার কাজ হচ্ছে সায়নী দাস, আমাদেরই ওর কাজটা। এটাও ইলাস্ট্রেশন করে করেছে। হ্যাঁ, এটা ইলাস্ট্রেশন করে করেছে।
এটা ছবি তোলা, এটা যে আগে বলছিল ওই দীপাঞ্জনা, ওরই ছবি তুলে। হ্যাঁ, কাজটা আমার না, ছবিটা কাজটা হচ্ছে শুভম ব্যানার্জি আমাদের। তোমার হ্যাঁ, ছবি তুলে তারপরে ও সেম ভাবে রেট্রো এফেক্ট এনে সেভাবে কাজটাকে করা। তোমাদের মধ্যে বেশ সহযোগিতাপূর্ণ ব্যাপারটা। হ্যাঁ, মানে আমরা সবসময় গ্রুপ ভাবে কাজ করি। এছাড়াও আমাদের ওই রুমে হয়তো দেখেছেন স্টপ মোশন অ্যানিমেশনের কাজগুলো, আমরা গ্রুপ করে আমরা অ্যানিমেশন গুলো বানাই একসাথে, একে অপরকে। আগে দেখা হয়নি, আবার গিয়ে দেখছি। হ্যাঁ, একে অপরকে আমরা হেল্প আউট করে আর কি কাজগুলো করি। এগুলো কি আছে? হ্যাঁ এটাও দেখেছি সিনেমাতে। হ্যাঁ, এখানেও থেকে করা হয়েছে। এটাও ছবি তুলে করা, মানে দেখে মনে হচ্ছে ইনার, কিন্তু এটাও ছবি তুলে করা। দেওয়া নেই, হ্যাঁ, প্রসেস দেওয়া নেই, কিন্তু এটাও। আউটপুট গুলো বেশ ভালোই এসেছে। হুম, এটাও লাপাতা লেডিসের। ও এভাবে, এই যে এখানে এখানে প্রসেসটা দেওয়া আছে, এখানেও একদম ছবি তুলে পুরোটা। এটা সিনেমাতে এরকমই ছিল, সারাক্ষণ ঘোমটা দিয়েই ছিল। হ্যাঁ, ওই জন্য ওর নিজের মতন করে, হ্যাঁ ওই জন্য নিজের মতন করে ও করে অ্যারেঞ্জ করে করেছে। এটা কি যার কাজ সে নিজে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল নাকি? এটা ঠিক আমার জানা নেই, যত সম্ভব না ও ছবিটা তুলেছে, যার কাজ সে ছবিটা তুলেছে, ফটোগ্রাফিটা করেছে। হুম, এটাও দেখেছি সিনেমাতে, রসগোল্লা। হ্যাঁ, এটাও ছবি তুলেই করা। ঠিক আছে। থ্যাংক ইউ।